কথাটা খুব সাধারণ মনে হলেও জীবনের সবচেয়ে শক্তিশালী কৌশল চুপচাপ নিজেকে তৈরি করা। যেখানে সবাই শুধু শো অফ করতে ব্যস্ত। কেউ নতুন ফোন কিনলে সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি, কেউ নতুন জিম শুরু করলে প্রতিদিন স্টোরি, কেউ বা নতুন স্বপ্ন দেখলে সঙ্গে সঙ্গেই ঘোষণা। কিন্তু একটা কথা মনে রাখবেন, গাছ যখন বড় হয় তখন শব্দ করে না, কিন্তু যখন সেই গাছ ভেঙে পড়ে তখন শব্দ হয়। কেন চুপচাপ প্রস্তুতি দরকার জানেন? কেন? কারণ ফলেই মানুষকে চিনতে পারা যায়। আপনি যদি প্রতিদিন আপনার পরিকল্পনা সবাইকে বলেন, অনেকেই হাসবে, কেউ সন্দেহ করবে, কেউ বা আবার নিরুৎসাহিত করবে। কিন্তু আপনি যদি নীরবে কাজ করেন, একদিন ফলাফলই আপনার হয়ে কথা বলবে। ইতিহাসে আমরা এমন উদাহরণ অসংখ্যবার দেখেছি। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন। তিনি প্রতিদিন ঘোষণা করেননি যে আজও আমি ব্যর্থ হলাম। তিনি নীরবে চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত পৃথিবী তাকে চিনেছে তার কাজের জন্য। আজকের যুগে আমরা ফলের আগে প্রচার শুরু করি, কিন্তু সত্যিকারের সাফল্য আসে প্রস্তুতি থেকে। লিওনেল মেসি ছোটবেলায় শারীরিক সমস্যায় ভুগতেন। তিনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় লেখেননি, আমি একদিন সেরা ফুটবলার হব। তিনি চুপচাপ অনুশীলন করেছেন। আজ তার খেলা কথার চেয়ে জোরে কথা বলে। নীরবতা মানে দুর্বলতা নয়, নীরবতা মানে মনোযোগ, নীরবতা মানে নিজের ভেতরের যুদ্ধ জেতার প্রস্তুতি। যখন আপনি চুপচাপ কাজ করেন, আপনার ফোকাস বাড়ে, সময় অপচয় কমে, আর আত্মবিশ্বাস গভীর হয়। সবাইকে আপনার পরিকল্পনা জানানো মানে শক্তি ছড়িয়ে দেওয়া, কিন্তু নিজের মধ্যে রাখা মানে শক্তিকে কেন্দ্রীভূত করা। যখন আপনি নীরবে কাজ করেন, তখন অপ্রয়োজনীয় সমালোচনা কম আসে। সবাই আপনার বিরুদ্ধে নয়, কিন্তু সবাই আপনার পক্ষে নয়। স্টিভ জবস যখন অ্যাপল শুরু করেন, তখন অনেকে তাকে পাগল বলেছিল। তিনি তর্কে সময় নষ্ট করেননি, তিনি পণ্য তৈরি করেছেন। আজ সেই কাজই তার পরিচয়। প্রস্তুতির 3টে ধাপ থাকে। 1, নিজেকে জানা। নিজেকে জানা বা নিজেকে জানো, তোমার দুর্বলতা কোথায়, শক্তি কোথায়। 2, নিয়মিত পরিশ্রম। নিয়মিত পরিশ্রম মানে প্রতিদিন একটু একটু উন্নতি। 3, ফলাফল আসা পর্যন্ত নীরব থাকা, কারণ ফলাফলই কথা বলবে। মনে রাখবেন,
যখন আপনি চুপচাপ পরিশ্রম করেন, আপনার সাফল্যই সবচেয়ে জোরে আওয়াজ তোলে। একটা ছোট্ট গল্প এই প্রসঙ্গে বলা যায়। একজন ছাত্র প্রতিদিন লাইব্রেরিতে বসে পড়াশোনা করত। তার বন্ধুরা তাকে নিয়ে হাসত, এত পড়ে কি হবে? সে কিন্তু কিছু বলতো না। পরীক্ষার ফল বের হলো, সে প্রথম হলো। সেদিন সে কিছু বলেনি, কিন্তু তার ফলাফল সব হাসির উত্তর দিয়ে দিয়েছে। তাই সবাইকে দেখিয়ে নয়, নিজেকে গড়ে তুলতে হয় একান্তে। চুপচাপ প্রস্তুতি নিতে হয়, চুপচাপ দক্ষতা বাড়াতে হয়, চুপচাপ স্বপ্নের জন্য লড়াই করতে হয়। একদিন যখন আপনি সফল হবেন, আপনার সাফল্যই সবচেয়ে বড় ঘোষণা হবে। তাই চুপচাপ নিজের সেরাটা দিয়ে সকলের কাছে নিজেকে প্রমাণ করাটাই আপনার লক্ষ্য হবে। একান্তে, নিরিবিলিতে শুধু নিজের স্বপ্নটাকে নিজের মধ্যে জাগরণ করা, রোজকারের প্রস্তুতি, রোজকারের চেষ্টা। একদিন যখন আপনার সফলতা আসবে, সেটাই আপনার প্রকাশ পাবে। তাই নীরব হন, নীরবতাকে বেছে নিন। যদি জীবনে সফল হতে হয়, যদি জীবনে নিজেকে সবার কাছে তুলে ধরতে হয়, যদি জীবনে নিজেকে সেরা করতে হয়, তাহলে নীরবতাই হলো সব থেকে সুন্দর পথ। তাই নীরবে নিজেকে তৈরি করুন। আপনার সফলতা সারা পৃথিবীর কাছে আওয়াজ তুলবে। তাই নীরবে চুপচাপ নিজের কাজ করে যান, আর আপনার কাজই হবে আপনার পরিচয়।